সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায়। যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম সেখানে। এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল। পুড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে। তবুও আমার শাশুড়ি আমার কাছে আসেনি, শুধুমাত্র আগুনে পোড়া রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না। আর এটা তো নাকি পরেরই মা। আমি শুধু একটা দোয়াই করছিলাম, আল্লাহ আমার আর সুস্থ করিয়েন না, এখনই আমার মরণ দিয়ে দিন। কিন্তু আল্লাহ হয়তো আমার জীবনে আরো কষ্ট লিখে দিয়েছেন, তাই এত কষ্টের পরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পরে বাড়িতে যাওয়ার পালা। ডাক্তার বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতে নিষেধ করেছেন। কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সে মাত্রই শাশুড়ি মা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লিপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা, কখনো আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা, এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডক্টর আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে নিয়ে অনেক গালাগালি দিল এবং বলল, ডাক্তার এরকম করেই বলে, যা বলছি তোরে তাই কর, না হলে একটা ভাতের দানাও মুখে জুটবে না, এই বলে দিলাম। কি আর করার, এই পুরো শরীরটা নিয়েই ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে, কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না, তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমার ঘর থেকে গন্ধ আসবে, হারামজাদি অন্য কোথাও গিয়ে কর, না হলে এই ডালটা দিয়ে পিটিয়ে শরীরে যত চামড়া আছে সবগুলি উঠিয়ে নেব। তখন ড্রেসিংয়ের বক্সটার এবং আমাকে টেনে নিয়ে আসলো বাড়ির পিছনের দিকে, সেই কলা বাগানে। বলল, এখানে ড্রেসিং কর, তারপরে বাড়িতে যাবি। কোনো উপায় না পেয়ে আমি খোলা স্থানে ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা বাসন রেডি করেছে আমাকে দিয়ে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে, কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে আমায় যা বলল আমি চিন্তাও করিনি এরকমটা কখনো হবে। ও আমাকে বলেছিল, মামানি, আপনার মা তো গত 17 দিন আগেই মারা গিয়েছে। খবরটা যেই মাত্র আমার কানে আসলো মা নাকি আর বেঁচে নেই, সেই মাত্রই অনেক বিশাল চিৎকার দিয়ে কান্না করছিলাম। আগুনে পোড়া রোগী দেখা একটি প্রাণীও আমার কাছে আসলো না। এতই কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভিতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না? ছোট